মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর পরিণতি স্বামীর, একপাশে ছুরি, ফোন, খাদে যুবকের দেহ, খোঁজ নেই স্ত্রীর। বিয়ের পরে মেঘালয়ে হানিমুনে গিয়েছিলেন ইন্দোরের নবদম্পতি। পরিবারও দুঃস্বপ্নে ভাবতে পারেনি এরকম ভয়ঙ্কর অঘটন ঘটতে পারে তাদের পরিবারে। জানা গেছে গত 23শে মে মেঘালয়ের সোহরার থেকে উধাও হয়ে যান নবদম্পতি। রাস্তার ধারে পড়েছিল তাদের ভাড়া করা স্কুটার। তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা পৌঁছে যান মেঘালয়তে। তারপর টানা 11 দিন ধরে চলে খোঁজ। ততদিন আশায় বুক বেঁধে বসেছিল ইন্দোরের রাজবংশী পরিবার। কিন্তু এলো দুঃসংবাদ। মেঘালয়ের সোহরার উইসদং ঝর্ণার কাছে খাদের অনেক নিচে উদ্ধার হয়েছে রাজা রঘুবংশীর পচাগলা দেহ। এখনো পর্যন্ত তার নববধূ সোনামের কোনো খোঁজ মেলেনি। ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়েছে পাহাড়ি রাজ্যে। জানা গেছে রাজা ও সোনাম মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। গত মাসে তারা মেঘালয়তে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে গত 23শে মে শেষবার তাদের দেখা গিয়েছিল। শেষ দিন নংরিয়াতে গিয়েছিলেন তারা। শিপাড়া হোমস্টে থেকে একসাথে বেরোতেও দেখা যায় তাদের। তারপর কেটে গেছে 11 দিন। দুজনের কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে তদন্ত শুরু করে মেঘালয় পুলিশ। অবশেষে মঙ্গলবার ড্রোন উড়িয়ে তাদের খোঁজ শুরু করে পুলিশ। পাহাড়ি খাদের মধ্যে থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে তারা। নিথর দেহের পাশেই ছিল রক্তমাখা ছুরি এবং ফোন। পুলিশ জানিয়েছে যেখানে তারা স্কুটি রেখেছিলেন তার প্রায় 25 কিলোমিটার দূরে পাহাড়ি খাদ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। কি হয়েছিল ওই দম্পতির সাথে? বেড়াতে গিয়ে কি কোনো বিপদে পড়েছিলেন দুজন? এখন এরকম নানা প্রশ্নই উঠে আসছে সকলের মনে। পুলিশ সূত্রে জানা গেছে খুন করাই হয়েছে ইন্দোরের ব্যবসায়ী রাজাকে। গাছ কাটার কাটারি দিয়ে ফালা করে দেওয়া হয়েছে তার শরীর। তারপর ঝর্ণার পাশে গভীর খাদে ফেলে দেওয়া হয়। সেখানেই 11 দিন ধরে পচেছে রাজার দেহ। কিন্তু তার স্ত্রী সোনাম কোথায়, কি অবস্থায় রয়েছেন তিনি, তা এখনো জানে না কেউই। রাজার স্ত্রী সোনমের খোঁজে তল্লাশি চলছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং স্পেশাল অপারেশন টিম যৌথ উদ্যোগে এই তল্লাশি চালাচ্ছে। রাজার স্ত্রী 27 বছরের সোনমের খোঁজ এখনো চলছে। পুলিশ অজ্ঞাত পরিচয় আততায়ীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল। এ বিষয়ে পূর্ব খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সায়াম জানিয়েছেন, আমরা সব দিকই খতিয়ে দেখছি। চুরি ডাকাতির চেষ্টা থেকে ওনার কিলিং, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কাটারিটিকে খাদ থেকে উদ্ধার করেছে। অন্যদিকে গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে রাজা রঘুবংশীর পরিবার। রাজার ভাই বিপিন রঘুবংশীর দাবি করেছেন, আমরা সিবিআই তদন্ত চাইছি। আমাদের মনে হয় ডাকাতি করে খুন করা হয়েছে। বিপিনের দাবি রাজার পার্স এবং হীরের ব্রেসলেট মিসিং রয়েছে। সোনামকে মনে হয় কিডন্যাপ করা হয়েছে। ইতিমধ্যেই রাজার দেহ পোস্টমর্টেম পরীক্ষার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সোনামের সন্ধান অব্যাহত রয়েছে। তদন্তকারীরা আশা করছেন যে রাজার দেহর পাশ থেকে কাটারি এবং ভাঙা মোবাইল ফোনের পুনরুদ্ধার সন্দেহভাজন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।